মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ আওয়ার্স। মেয়েদের নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা রক্ষার দাবিতে আমরা অশোকনগরের সমস্ত মেয়েরা এই দিন পথে নামবো। আশা করব যতদূর আমার আওয়াজ যাচ্ছে সবাই এগিয়ে আসবে। এমন প্রতিবাদের আগে হয়তো দেখেনি কেউ। মহিলাদের উপর নৃশংস অত্যাচার, খুন ও ধর্ষণের মতো ঘটনা অতীতে ঘটলেও আরজিকর কাণ্ড যেন টলিয়ে দিয়েছে নারীর স্বাধীনতা ও নিরাপত্তার ভিতকে। আর তাই এরই প্রতিবাদে ইতিহাসের সাক্ষী হতে চলেছে গোটা রাজ্য। রাতের রাস্তার দখল নেবে মহিলারা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় মহিলাদের জমায়েতের আহ্বানের পোস্ট। আরজিকর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, সেখানে একজন ডাক্তারি পড়ুয়াকে কীভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই সমস্ত কথা আমরা সকলেই জানি। এবং সেটারই প্রতিবাদে বিভিন্ন জায়গায় মেয়েরা পথে নামছে এবং আমরাও অশোকনগরের মেয়েরা আমরাও পথে নামছি এরই প্রতিবাদে। স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদের পাশাপাশি প্রিন্সিপালের করা মন্তব্যের প্রতিবাদে এদিন রাতে রাস্তায় নামবে সমাজের বিভিন্ন স্তরের মহিলারা। লিঙ্গ বৈষম্য ও নিজেদের স্বাধীনতার অধিকারের পাশাপাশি নিরাপত্তার দাবি ছিনিয়ে নিতে প্রায় কয়েক হাজার মহিলারা এদিন একসঙ্গে রাত জাগবেন রাজপথে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে রাজ্যের নানা প্রান্তের নির্দিষ্ট একটি স্থান। সেখানেই মহিলারা জমায়েত হয়ে প্ল্যাকার্ড হাতে স্লোগান মুখরিত করে তুলবেন রাতের রাস্তা। রাস্তার দখল নিয়ে কলরবে মেতে উঠবে নারী শক্তি। একজন পুরুষের পাশাপাশি সমাজে মহিলাদেরও যে সমান অধিকার রয়েছে, মূলত সেই ক্ষমতাই জাহির করতে এই রাতের রাস্তা দখলের ডাক। তবে এদিন নানা প্রান্তে মহিলারা এভাবে একত্রিত হলেও নিরাপত্তা নিয়ে কিন্তু উঠে যাচ্ছে বড় প্রশ্নচিহ্ন। ইতিমধ্যে এই জমায়েতের আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় চলছে মাইকিং প্রচার। আর এই প্রতিবাদ মিছিলে অংশ নিতে মহিলারা নানা প্রান্ত থেকে আসবেন। কেউ শঙ্খধ্বনি দিয়ে, কেউ কালো পোশাক পরে, কোথাও আবার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জানানো হবে প্রতিবাদ। ফলে একসঙ্গে কয়েক হাজার মহিলাদের নিরাপত্তা দিতে কতটা সক্ষম হবে জেলা প্রশাসন? যদিও বারাসাতে জেলা পুলিশ সুপারের তরফ থেকে জানানো হয়েছে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে স্থানীয় থানাগুলির তরফে। মেয়েদের নয়, শুধু মেয়েদের বলবো না, শুধু ডাক্তারদের ক্ষেত্রে নয়, আমরা চাইছি যে যারা বড় রাত্রে অনেক রাত হলো কাজ করে ফিরছে বাড়ি থেকে, এছাড়া যদি যে কোনো রকমের মানুষজন, তাদের সেফটি সিকিউরিটির একটা ব্যাপার, বিশেষত মহিলাদের জন্য আমরা এটা রেখেছি। নিরাপত্তা দেওয়া হবে মহিলাদের। রাতের রাস্তায় চলাফেরা করার সময় বহু ক্ষেত্রে মহিলাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো কটূক্তি, কখনো শারীরিক নির্যাতন, আবার কখনো ডাক্তারি নির্যাতিতা তরুণীর মতো ধর্ষণ করে প্রাণে মেরে ফেলা হয় মহিলাদের। এই সমাজে মহিলাদের যে সমান অধিকার রয়েছে তা জনসমক্ষে ফুটিয়ে তুলতে রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি মধ্যমগ্রাম, বারাসাত, হাবড়া, অশোকনগর, বনগাঁ, ব্যারাকপুর, ডানলপ, নৈহাটি সহ আরও বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় মহিলাদের আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা নারীদের অধিকারের লক্ষ্যে এই দিনের এই প্রতিবাদ জমায়েতকে সমর্থন করেছেন। এখানটায় এই সমস্যাটা এত গভীরে আছে যে আমরা আমাদের দাবিতে এই দাবিটাও রেখেছি যে ক্লাস 7 থেকে যেন ছেলে এবং মেয়েদের সকলের জেন্ডার স্টাডিজ সাবজেক্টটা অবধারিত করে দেওয়া হয়, বাধ্যতামূলক। কারণ এই পড়াশোনাটা দরকার ছোটবেলা থেকে। তাদের সেই শিক্ষাটা নেই জন্যেই তাদের মধ্যে তাদের এই বিকৃতিটা হয়, মানসিক বিকৃতি, যার জন্য তারা এই কথাগুলো বলে। তবে এই একটা দিন নয়, প্রতিবাদে কি আদেও বদলাবে নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি? কমবে কি কটূক্তি, শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনা? আগামী দিনের সময়ে যার উত্তর দেবে। তবে আজ রাত রাজ্য থাকবে মহিলাদের দখলেই বলে মনে করা হচ্ছে। মহিলাদের পণ্য হিসাবে বিক্রি করা হচ্ছে, যে কোন সাবান মাখলে আমরা ফর্সা হব, কোন ক্রিম মাখলে আমরা ফর্সা হব, এই পণ্য মেয়েদেরকে যে পণ্য তৈরি করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের একটা এই মিছিলটা কোনো শোকের মিছিল না। আপনারা ভাববেন না এটা কোনো শোকের মিছিল, এটা হচ্ছে স্পর্ধার মিছিল, পিতৃতান্ত্রিক সমাজের মুখে চড় দেওয়ার একটা মিছিল। এই মিছিল আমরা চাই যে সকলে থাকুক। আমরা উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।